ছোট বোনের অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করলাম। কি সেই ইচ্ছে সেটা হচ্ছে দেখতে থাকেন, ব্লগ জানতে পারবেন। আর যারা যারা আমার ফেসবুকে অ্যাড আছেন মানে পার্সোনাল আইডিতে তারা তো জেনেই গেছেন। যাই হোক, আমাদের বাসায় এসে আমি একটু গোসল করলাম, কাপড় কাচলাম, দেন কাপড় মেলে দিতে ছাদে আসছি। আর এখন বলি কি সেই ইচ্ছে আমার ছোট বোনের, ওর অনেক দিনের পুরনো ইচ্ছা ছিল যে ও আমার কাছে বউ সাজবে। আমাকে বলে, আমিও বলছি যে হ্যাঁ তোকে সাজাই দিব, কিন্তু ব্যস্ততার মধ্যে আর হয়ে ওঠেনি। আমার তো পরীক্ষা চলতেছিল ওর মধ্যে, আবার একটু ফ্রি হইলেই এটা ওইটা মানে নানান ঝামেলা লেগেই থাকে। তো ফাইনালি আজকের দিনে একটু সুযোগ পাইছি, অ্যান্ড ও হচ্ছে বউ সাজবে বলে আজকে স্কুল ভিজিট দিছে, স্কুল আর যায় নাই। আজকে আমার শাড়ি, তারপর আমার বিয়ের জুয়েলারি, এগুলো দিয়ে ওকে বউ সাজাবো। এদিকে বাবু খুব কান্নাকাটি জেদ করতেছিল, নাবিল ওকে একটু নিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল। নাবিলের একটু পর কোচিং আছে, ও চলে যাবে। যাই হোক, এদিকে আমার বোনকে অলমোস্ট রেডি করে দিছি। ওকে না এই যে এই মুহূর্তেটাই বেশি মনে হয় ভালো লাগতেছিল আমার কাছে আর কি। কিন্তু ও তো সাজবে বউ, তো বউয়ের সাজ কমপ্লিট করতে কিন্তু আরও অনেক কিছু কান্নাকাটি পড়তেই হবে। আর এই মুহূর্তে কিন্তু আমার কাছে তেমন কোনো মেকআপ ছিল না। আগে একটা সময় এত এত জিনিস কিনছি আর ইউজও করছি, কিন্তু এখন আর স্টেপ বাই স্টেপ ফলো করে মেকআপ করি না। তো হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট হইলেই এখন সাজটাও হয়ে যায়, আর বেশি প্রোডাক্ট ইউজ করতে ভালোই লাগে না। ফাউন্ডেশন যে কিনছি সেটাই পরে আসছে, ওইটাই আমি দিই না, ভালো লাগে না আর আগের মতো। তো এই জন্য দেখা গেছে অনেক জিনিসপত্র ইউজ করার জন্য নষ্ট হয়ে গেছে, ফেলাই দিতে হয়েছে। আর নতুন করেও সেগুলো আর কিনতে ইচ্ছে করে না, ওই যে ইউজ যেহেতু করা হয় না আর, তো কিনে তো টাকা ওয়েস্ট করার কোনো মানেই হয় না। তো আমার হাতের কাছে যতটুকু যা ছিল ততটুকু দিয়ে ওকে সাজাই দিছে আর কি। তো আমার সাজ ওর কাছে নাকি ভীষণ ভালো লাগছে, আর ও এমনিতেই আমার কাছে অনেকদিন থেকে সাজতে চাই, ওই যে বললাম। আর আগের মতো সাজাই ওদেরকে দিতে পারি না। আগে কোথাও গেলে তো ওদেরকে সুন্দর করে আমি সাজাই টাজাই দিতাম, এখন ওরা নিজেদের মতো করেই সাজতে পারে অনেকটা। আবার আমারও বাবু টাবু হয়ে গেছে, আমি নিজেই রেডি হয়ে কুল পাই না ওদেরকে আর কি হেল্প করব। যাই হোক, তো এদিকে ওকে এখন গয়নাগাটি পরে দিচ্ছি, এগুলো পরানো হয়ে গেলেই কমপ্লিট। এই টায়ারটা পরাইতে গিয়ে একটু ওর হেয়ার স্টাইলটা নষ্ট হয়ে গেছে, আমার কাছে হেয়ার স্প্রেও ছিল না যে ওকে ভালো করে সেট করে দিব। তো কোনো মতে যতটুকু যা হয়েছে ততটুকুতেই করে দিছি আর কি। তো এখন গয়নাগাটি পরানো কমপ্লিট, এখন মাথায় ওড়নাটা সেট করতে হবে। ওড়নাটা সেট করার সময় আর ভিডিও করা হয় নাই। যাই হোক, এই তো অনেকটাই রেডি। এখন ও ছাদে যাবে, কয়েকটা ছবি তুলে দিব ওকে, প্লাস একটু ভিডিও করব। ও এর মধ্যে আম্মুকে ভিডিও কল দিয়েছিলাম, আম্মু তো দেখে মানে খুশি, বলতেছে যে ওকে একদম নাকি মানে সত্যিকারই বউয়ের মতোই লাগতেছিল। আসলে হুটহাট ওকে অন্য কেউ দেখলে তো তাই ভাববে যে হয়তো ওর বিয়ে, যেহেতু ও অনেকটা লম্বা, আমাদের সব বোনের চেয়ে কিন্তু লম্বা। ওর থেকে আমরা দুই বোন বড় থাকলেও কিন্তু উচ্চতার দিক থেকে ওর থেকে আমরা একটু ছোটই আছি। তো এদিকে ওকে পোজ দিতে বলতেছিলাম অ্যান্ড ছবিও তুলে দিচ্ছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে ভীষণ সুন্দর লাগতেছিল। বোঝাই যাচ্ছিল যে ফিউচারে যখন ও বউ সাজবে তখন তো আরও ভালো লাগবে। এখন যদিও পাতলা চিকন আছে, কিন্তু যখন একটু বড় হবে, বিয়ের বয়স হবে, তখন একটু হয়তো স্বাস্থ্য ভালো হবে, যখন আরও সুন্দর বেশি ফুটে উঠবে। তো এখানে ওর একটা পছন্দের একটা ভিডিও করার জন্য বারবার ক্লিপটা নিচ্ছিলাম, বাট ক্লিপটা ভালো হচ্ছিল না। তো মানে আমার মন মতো হচ্ছিল না জন্য আবার বারবার একই ভিডিও করতেছি। তো ভিডিও করা শেষ, আর এত বেশি রোদ ছিল, বেশিক্ষণ থাকার আর উপায় ছিল না। তো এই জন্য 10-15 মিনিটের মধ্যে যতটুকু যা ছবি ভিডিও উঠানো গেছে ততটুকুই যথেষ্ট। তো এই জন্য নিচে চলে আসলাম দুজন মিলে, আর এসে আরেকটা ভিডিও ক্লিপ নিলাম। আর এটা ছিল ওই যে ট্রেন্ডিংয়ে এখন যে ভিডিওটা চলতেছে বউ পালিয়ে যাওয়া, তো সেই ভিডিওটার একটা ক্লিপ ছিল এটা। তো এর মধ্যে আমি একটু বাবুর সাথে ঘুমাইছিলাম, ঘুম তো আর সেরকম হয়নি। তারপর বিকালে উঠে ছাদে আসছি আমার ফ্রেন্ড আর আমি। তো দুপুর থেকে তো এত রোদ ছিল, ছাদে এসে বেশ আরাম লাগতেছিল, বাইরে খুবই সুন্দর বাতাস হচ্ছিল এই জন্য। তো মুহূর্তের মধ্যে আবার বাতাস থেকে দেখতেছি মেঘ জমে যাচ্ছিল, আর 5 মিনিটের ব্যবধানে দেখেন আকাশের কি অবস্থা হয়ে গেছে। ওইদিকে পাখিরা ছোটাছুটি শুরু করে দিছে, মানে ওরা কোথায় লুকাবে।
আর বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল, কয়েক ফোঁটা অবশ্য বৃষ্টিও হয়েছিল, কিন্তু সেটাও বেশিক্ষণ আর থাকেনি। মানে ওই উপর দিয়ে মেঘ যাচ্ছিল ততটুকু সময় একটু টিপটিপ বৃষ্টি একটু পড়তেছিল গায়ে। তো এরকম বাতাস আর ওয়েদার দেখে আমার ছোটো দুই বোনও নিচ থেকে ছাদে আসছে। আর নাবিশোনা তো মিস করছে, কারণ ও প্রাইভেটে ছিল, মানে সরি কোচিংয়ে গেছিলো, তো যার জন্য ও মিস করে ফেলছে। তো এই সুন্দর ওয়েদারের মধ্যে সবাই একটু গল্প করলাম, আড্ডা দিলাম। এর মধ্যে তো আজান পড়ে গেছে, আজান পড়ে যাওয়ার সাথে সাথে আবার নিচেও চলে গেছি। এর মধ্যে তো ভীষণ চা খেতে ইচ্ছা করছিল, তো নিসাকে বললাম, ও বানাতে বানাতে দেরি হয়ে গেছে, তো যেহেতু আজানই পড়ে গেছে এই জন্য নিচে এসেই চা খাচ্ছি। আর সে যা কদিন থেকে জেদ করতেছিল পিৎজা খাবে, বার্গার খাবে, তো বাসায় যা ছিল তা দিয়ে ওকে একটু বার্গার বানিয়ে দিছি, আর একটু চিকেন নাই তো বেঁচেছিল, তো এইগুলো আমরা এমনি এমনি খাচ্ছিলাম। আম্মুকে বলছিলাম আসার সময় একটা মজা নিয়ে আসতে, আম্মু আবার 2 লিটার নিয়ে আসছে, কিন্তু এত বড় আসলে ওরকম করে খাওয়া যায় না, আর রেখে দিলেও এটা দেখা গেছে পরে জাহাজটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।